আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবা এবং যে কোনো সমস্যার তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি তার সমাধান দেব। এবং তোমরা ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো অবশ্যই পেজটি ফলো করো এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। তুমি শেয়ার করলে কি তোমার যে কোনো বন্ধু এই ভিডিওটা দেখবে এবং সে উপকৃত হবে। আমি আজকে যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে তোমার ষষ্ঠ শ্রেণীর 1.3-এর 2 দাগে হচ্ছে কি 2 নম্বর যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুকে আমরা অনেক প্রকারে আছে, এক নিয়ম আছে যে কোনো। এর আগে আমরা এক নিয়ম করছি, এখন যেটা আছে সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো খ নাম্বার 2 এর খ নাম্বারে কি আছে দেখো, 385, 286, 418 এই তিনটা উপাদান দেওয়া আছে, আমাদের এটা সমাধান করতে হবে। তো প্রথমে আমরা জানি ভাগ করতে হলে কি ভাজকটা সবসময় কি ভাজ্য থেকে ছোট হয়। তাহলে এখানে 286 দেখো ছোট আছে, তো আমরা এই দুইটা প্রথম কি আমরা এই দুইটা ভাগ করবো, মানে এই দুইটার গসাগু নির্ণয় করি। তাহলে আমরা কি যেহেতু ছোট 286 আমরা 286 প্রথম দিই, তারপরে কি আছে 385 আমরা এটা ভাগ করি। এখন ভাগ করলে আমরা প্রথমেই দেখো এখানে 286 আছে আর এখানে 385, যে ভাগ করলে আমরা সবসময় কি করতে হবে, যে আমরা যে সংখ্যাটা এই যে ভাজক এটা দিয়ে এই ভাজ্যরে কি করতে হবে, যে গুণ করতে একটা সংখ্যা, যে 1 2 3 এইভাবে। তো প্রথম আমরা 286 যদি 2 দ্বারা গুণ করি কি 400 500 600 এরকম, মানে এর থেকে 2 দ্বারা গুণ করলে বেশি হয়ে যাবে। তাহলে কি আমরা বেশি নেওয়া যাবে না, কিন্তু ওর ইমিডিয়েট যে ছোটো মানে কাছাকাছি যে ছোটো সেটা নিতে হবে। তাহলে কি আমরা একবার গুণ করবো, আমরা এখানে কি 1 দিয়ে দিই, এখানে 1 দিয়ে দিলে 1 দিয়ে 286 আমরা গুণ করি, 1 দিয়ে 286 যদি আমরা গুণ করি তাহলে কত হয় 286, আর 6 আছে এটার আমরা কি ভাগ করবো, বিয়োগ করি। 6 আছে কত হলে তোমার 15 হবে, 9 হলে হাতে থাকে 1 1 আছে 9 আছে, 9 আছে কত হলে 8 হবে, 9 হলে এখানে কত থাকলো 9 থাকলো, এখানে থাকলো কি 99। এখন আমরা ভাগ প্রক্রিয়ার শেষে আমরা এই যে ভাগ প্রক্রিয়ার যে গসাগু এটা নির্ণয় করতে হলে জানি আমরা এই 99 এখানে রেখে এখানে আবার কি করব, এই যে 286 এই ভাজকটারে এনে কি এখানে ভাজ্য করে দেবো। এই 286 আমাদের এখানে নিয়ে আসতে হবে, এখানে আমরা কি 286 দিলাম। তোমরা বিষয়টা কিন্তু বুঝো ভালো করে, যে প্রথমে আমরা এই দুইটা কি ভাগ করব, ভাগ করে গসাগু নির্ণয় করব। তো 286 প্রথম 286 যে ছোটটা থাকবে এই দুইটার ভিতরে যেটা ছোট সেটারে ভাজক করবো, আর বড় যেটা থাকবে এটা ভাজ্য। আমরা জানি ভাগ করার সময় অবশ্যই কি ভাজ্য বড় থাকে। এখন আমরা যখন করলাম তখন কি দেখলাম একবার গেলো এবং এটা থেকে কি এটা বিয়োগ করার পর ভাগশেষ কি 99, এই 99 এখানে দেওয়ার পরে এই 99 কি যে ভাগশেষ এখন ভাজক হয়ে যাবে, আর এই 286টা এখানে নিয়ে আবার কি ভাগ করতে হবে। এখন দেখো 99 যেহেতু আছে এটারে আমরা 2 ধারা যদি 3 ধারা গুণ করি, মনে করো 99 না এখানে 100 আছে, তো তুমি যদি 3 ধারা গুণ করো তাহলে কি 300 হয়, বেশি হয়ে যায় না। এখানে দেখো 286, তাহলে 3 যাবে না, যাবে কি 2 বার। তাহলে তুমি 2 দিয়ে গুণ করো, 2 এখানে দেওয়ার পরে 2 দেওয়ার পরে 2 দিয়ে 99 গুণ করে যেটা হবে এখানে সেটা বসাবো। তাহলে 2 যদি 99 গুণ করে কত হবে 198, এখানে 198 বসাও। এখন 198 দেওয়ার পরে দেখো এটা কি আমরা বিয়োগ করি, 8 আছে কত হলে 16 হবে, 8 হলে হাতে থাকে 1 9 1 10, 10 আছে কত হলে 8 হবে, 8 হলে হাতে থাকে 1 2 2 0। আচ্ছা এখন কত হলো 88 হলে, এখন এই জায়গায় 88 হলে এখন আবার কি করতে হবে, আমাদের এই 99টা এখানে নিয়ে আসতে হবে, 99টা এনে এটারে আবার কি আমাদের ভাগ করতে হবে। এখন লক্ষ্য করে এখানে 99 আছে আর এখানে কি 88 আছে, যাই কবে একবার 2 বার যখন দেবো আমরা 88 2 বার গুণ করলে কি 160 76 হবে, তাহলে কি বেশি হয়ে যাবে। এজন্য আমাদের কি করতে হবে একবার নিতে হবে, এখানে 1 দিয়ে গুণ করতে হবে 88, একের সাথে এই যে 1 দিলাম এই 1 আর 88 গুণ করে যেটা হবে এখানে বসাইতে হবে। এখন দেখ এই বিয়োগ করে 8 আছে কত হলে 9 হবে, 1 হলে 8 আছে কত হলে 9 হবে, 1 হলে থাকে কত আমাদের ভাগশেষ 11। এখন যত সময় ভাগশেষ তোমার 0 হবে তত সময় অঙ্কটা করতেই হবে। এখন এই 11 কি করবে, এই 88 আনি এটারে কি আমরা ভাগ করে দেবো। এখন লক্ষ্য করো এখানে আছে 11 এখানে আছে 88, এখন 88 যদি 11 দিয়ে ভাগ করে কত হয় 8 11 কত হয় 88, তাই এখানে 8 দিয়ে এই 8 আর 11 গুণ করলে কি হবে 88। এখন দেখো ভাগশেষ থাকে কত 0, যত সময় আমাদের ভাগশেষ 0 না আসবে তত সময় অঙ্ক করতে হবে। এখন আমরা তাহলে এবং এটা নির্ণয় করে যে ভাগ প্রক্রিয়ায় তোমার গসাগু নির্ণয় করার সময় এই যে এই পাশে যেটা থাকবে এটাই হচ্ছে কি তোমার গসাগু, এই পাশে যেটা থাকবে এই পাশে আমরা সাধারণত ভাগফল এটা নেই, কিন্তু গসাগুর বেলায় গসাগু নির্ধারণ করতে হয় তোমার এই যে যেটা থাকবে লাস্টে যেটা ভাজক থাকে ওই ভাজকটাই কি হবে তোমার গসাগু। এখন তাহলে গসাগু আমাদের কত হচ্ছে 11, এই দুটা কি 286 ও 385, তা এখানে লিখি যে এখানে 285 ও 386 এই দুটাই তো আমরা নির্ণয় করি। 386 এর গসাগু
কত 11। তাহলে আমরা 286 আর 385 সমাধান করার পর আমরা গসাগু পাইছিলাম কত 11, কিন্তু আমাদের গসাগু নির্ণয় করবে এখন আমাদের উত্তর নেই, কারণ কি 418 এখন আমাদের বাকি আছে। এখন যখন তিনটা সংখ্যা, যদি শুধু তোমার দুইটা সংখ্যা থাকে তাহলে এইভাবে নির্ণয় করলে তোমার উত্তর শেষ। যখন তিনটা সংখ্যা আসে, এই যে গসাগু আছে এই গসাগু দিয়ে তোমার এই 418 কি ভাগ করতে হবে। তা এখানে আমরা লিখি যে আবার এই যে তোমার 11 পাইছো গসাগু, এই যে 11 পাইছো গসাগু, এই 11 গসাগু দিয়ে তোমার 418 কি আবার ভাগ করতে হবে, এবং এই জায়গায় গসাগু যেটা লাস্টে তোমার থাকবে সেটা তোমার গসাগু হবে। এখন আমরা দেখি যে প্রথম দেখো 4 আছে যাবে না, তারপর আরেকটা সংখ্যা নেই, তাহলে কি 41 হলো। এখন দেখো তুমি 11 যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত 33, 11 যদি 4 দিয়ে গুণ করো তাহলে কত 44 হলে এখানে আছে 41 বেশি হয়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে 3 দিয়ে নিতে হবে। তো এইখানে 3 দিই, এবং এই 3 আর এই 11 গুণ করে যেটা হবে এখানে আমাদের দিতে হবে। তো 3 আর 11 গুণ করলে কি হয় 33, এবং দেওয়ার পরে এই 33 মানে এই 41 থেকে 33 বিয়োগ করে যেটা হবে সেটা আমাদের এখানে বসাইতে হবে। এখন 3 আছে কত হলে তোমার 11 হবে, 8 হলে হাতে থাকে 1, 3 আর 1 কত হয় 4 হয়, 3 আর 1 এখানে কি 4 হলো, তাহলে 4 আর 4 মিলে গেলে 0 আমরা বসাবো না। এরপরে এখানে কত আছে 8 আছে, এখানে সে 8টা নিচে নিয়ে আসবো। তাহলে এখন কত হলো, এখানে হলো 88 হলো। এখন এই 88-রে আমরা কি 11 দিয়ে ভাগ করবো। 88-রে যদি তুমি 11 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, এই যে এই মাত্রই আমরা করে আসলাম 8 11 কি হয় 88, তাই এখানে 8 দেবো, 8 আর 11 গুণ করলে কী হবে 88, তাহলে এখানে ভাগশেষ থাকবে কি 0। এখন দেখো আমাদের বলছিল যে গসাগু নির্ণয় করতে হবে। এখন আমরা যখন দেখলাম আমাদের কিন্তু এই গসাগু নির্ণয় করার সময় ভাগফল কত হলো, ভাগফল এটা আমাদের উত্তর যাবে না, আমাদের উত্তর দেখবে সবসময় যে ভাজক যেটা আছে এই ভাজকটা, গসাগুর ক্ষেত্রে কি তোমার ভাজকটাই কি উত্তর হয়। এখন এখানে গসাগুকে আমরা যখন 11 দিয়ে এটার সমাধান করলাম দেখলাম ভাগশেষ 0, তাহলে কি এটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে লিখবো যে অতএব নির্ণয় গসাগু। এটা কিন্তু উত্তর না, এটা হচ্ছে এটা নির্ণয় করো যে এই দুটার গসাগু ছিল 11 ধরে 400-রে ভাগ করার পর যেটা হবে সেটাই হচ্ছে তোমার কি গসাগু। এখন তাহলে কি 11 হচ্ছে গসাগু, তাহলে এখানে আমরা লিখে দিই যে অতএব নির্ণয় গসাগু 11। অতএব নির্ণয় গসাগু হচ্ছে কি 11। এইভাবে প্রতিটা অঙ্কে তুমি যখন গসাগু নির্ণয় করবে বা লসাগু এইভাবে লিখে দেবে যে অতএব নির্ণয় গসাগু এত, বা লসাগু যদি হয় লসাগু এত। তোমরা আমার ভিডিওটা দেখার সময় অবশ্যই মনোযোগ সহকারে দেখো, এবং আমার যে কথাগুলো এটা মনোযোগ সহকারে শোনো। তারপর যদি তোমার অঙ্কে কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো সমস্যা মনে পড়ে যে এই অঙ্কটা আমার সমস্যা হচ্ছে, তুমি কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই আমি এটার সমাধান দেবো এবং বোঝানোর চেষ্টা করবো। এবং ভিডিওটা তুমি ধারাবাহিকভাবে দেখো, এবং তুমি যদি আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলবো যে এর আগে তোমার এই ষষ্ঠ শ্রেণীর অনেক ভিডিও আমি দিয়েছি, বিগত যে তোমার এইগুলো আছে অধ্যায়গুলো অনুশীলনী সেই দেয়া আছে, আমি বলবো যে তাহলে তুমি ওইগুলো দেখতে পারো। ওইগুলো দেখলে কি ধারাবাহিকভাবে যখন তুমি করা শুরু করবে তাহলে অঙ্ক তোমার জন্য বোঝা সহজ হয়ে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।